এখন আপনাদেরকে কিছু হাদিস শোনাই আর তার সাথে সাথে ইনশাআল্লাহ আয়াত আসবে। হাদিসগুলি প্রমাণ করবে যে জাহান্নাম তৈরি হয়ে আছে এবং জাহান্নামের বিভিন্ন অবস্থাগুলি জানতে পারবেন। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন, মানে সৃষ্টি করা হয়ে গেছে, সৃষ্টি করলেন, আরসালা জিবরিলা ইলাল জান্নাতে, আল্লাহ বললেন জিবরাইল তুমি জান্নাত দেখে এসো, জান্নাত দেখে এসো। নতুন কিছু তৈরি করলে কর্মচারীদেরকে, বিশেষ করে বিভিন্ন পদস্থ যারা, তাদেরকে কি বলা হয়, যাও দেখে এসো। আমাদের রমজানে যখন ইফতার ক্যাম্প তৈরি হয়, তৈরি এখনও ফুল কমপ্লিট হয়নি, হয়তো কাছাকাছি হতে যাচ্ছে, তার আগে থেকে আমাদেরকে বলা হয় যে একবার আপনারা দেখে আসেন, দেখে আসেন আর আপনাদের মতামত পেশ করেন। তাতে যদি কোনো রকমের কিছু ঘাটতি বাড়তি ইত্যাদি কিছু থাকে বা কিছু পরামর্শ দেওয়া থাকে, এটা দুনিয়ার, আল্লাহ রাব্বুল কাছে পরামর্শের কোনো প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবার জন্য বিষয়টি বললাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যাও জান্নাত দেখে আসো। ফাকাল উনজুর ইলাইহা, দেখে আসো। ওয়া ইলা মা আদাতু লিআহলি, আর জান্নাতীদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি ওইগুলো দেখে এসো, নিয়ামতগুলি দেখে আসো। ওয়াইলামা আদাতু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছি। কালাফা যা আহা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন জান্নাতে, জান্নাতের নাজারা ইলাইহা দেখলেন। ওয়াইলামা আদাল্লাহু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু আল্লাহ তৈরি করে রেখেছেন সব দেখলেন। তারপরে আল্লাহর কাছে ফিরে গেলেন। ফারাজা ইলাইহি, বর্ণনাকারী বলছেন আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে ওই রকমই যেমন মানব জাতির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে রাইসুল, সমস্ত ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, প্রধান। তিনি গিয়ে বললেন, কাল ওয়া ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। এই ইজ্জত থেকে আল্লাহর নাম আজিজ, মহাপরাক্রান্ত, আজিজ মানে। তো তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন, জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে, যে কেউ শুনবে, শুধু যদি বিবরণ শুনে যে জান্নাতে এই আছে, এই আছে, আছে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আছে, এত কিছু আছে, যদি শুনতে পায়, ইল্লা দাখালা, তাহলে সবাই ঢুকে পড়বে, কেউ বাকি থাকবে না। যে শুনবে সেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, কত সুন্দর। তাহলে ফামারা বিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন নিয়ে আসলেন জান্নাতে। কি নির্দেশ দিলেন? ফাহুফাত বিল মাকারিহি, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল। কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল। যদি শোনেন যে কোথাও গেলে ভালো কিছু পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, তাহলে যাওয়ার জন্য সবাই কিন্তু উৎসুক হবে, চল নিয়ে আসি। কিন্তু যদি শোনেন সেখানে গেলে বিপদ আছে, কিন্তু প্রাণনাশের ঝুঁকি আছে, সেখানে গেলে কিন্তু কষ্ট করতে হবে, সেখানে গেলে দুর্ঘটনার শিকার হইতে পারো, সেখানে গেলে এই রকমের ঝুঁকি, রিস্ক আছে, বলছে ভাই এত রিস্ক নিতে যাবো না। এত রিস্ক নিতে, আপনার অধিকাংশ মানুষ চাকরি কেন করছেন, ব্যবসা কেন করেন না? কারণ চাকরি মানে মাস গেলে টাকাটা এতটা পাবোই, জানা আছে, ও কম হোক অসুবিধা নেই, ঠিক না? কিন্তু ব্যবসা মানে 1 লাখ 2 লাখ টাকা লাগাবো, আসতেও পারে কিছু বছরের শেষে, আবার সব ডুবে সাফ হয়ে যেতে পারে। যার ফলে ব্যবসার জন্য কেউ ঝুঁকি নেওয়ার সাহস খুব কমই করছেন, অল্প কিছু লোক যাদের পরম্পরা চলে আসছে, একটা এক্সপিরিয়েন্স আছে, বাপদাদা থেকে চলে আসছে, ও ব্যবসা ছাড়া কিছু বোঝে না। কিছু কিছু ডিস্ট্রিক্টের লোক আছে না আপনাদের বাংলাদেশে, আছে না? নেই? ওরা যদি সৌদি আরব আসে, একটা ক্লিন ভিসা তো আছে, তারপরও স্বপ্ন গিয়ে কি করতে হবে, আমাকে বিজনেস করতে হবে, কারণ ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব ব্যবসায়ী করে, যে আসে সে ব্যবসায়ী করে, ও চাকরি করতে জানে না ওরা। তো মানুষ যেখানে রিস্ক, যেখানে কষ্ট, সেখান থেকে পলায়ন করে। এমনিতে মজার জায়গা হলে সবাই যেতে চাইবে, তাই না? তো কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন। কাল, তারপরে আল্লাহ বললেন জিবরাইল ইরজি ইলাইহা, যাও পুনরায় যায়, আরেকবার দেখে এসো, যাও এবার। ফানজুর ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, যা কিছু জান্নাতীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি দেখে এসো একবার।
কালা ফরাজা এলাইহা, ফিরে আসলেন পুনরায় দেখতে। ফাইজা হে একাদ হুফাত বিল মাকারে, গিয়ে দেখছেন যে জান্নাতকে চারিদিক থেকে কষ্টদায়ক বস্তু দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাঁটার বেড়া দিয়ে, কাঁটা আর কাঁটা। যদি একটা ফল হ্যাঁ আপনি পাড়বেন আর তাতে যদি কাঁটাতে আপনার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তে রক্তিত হয়ে যায়, তাহলে এসব রিস্ক নিতে যাবেন? কিন্তু যদি দেখেন যে আম গাছ, লিচু গাছ, হ্যাঁ কলার গাছ, অসুবিধা আছে? হ্যাঁ ঠিক ওই রকমই গিয়ে দেখছেন যে কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। ফারাজা এলিহি, আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, গিয়ে বলছেন ওয়া ইজ্জাতে কাহে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, লাকাদ খিবতু আল্লাহ ইয়াদখুলা আহাদুন, আমাকে এত আশঙ্কা লাগছে, ভয় লাগছে যে জান্নাতে কেউ যাবে না, জান্নাতে কেউ যেতে সাহস করবে না, হিম্মত করবে না। এই হিম্মত হবে না, জান্নাত খালি থেকে যাবে। আর আসলই কথা, শতকরা একটাও জান্নাত যাবে না, 1999টা জাহান্নামে। হাদিস আছে না নেই? জি, আখরিজ বাসান্নার, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আদম তোমারই সন্তান সব, তুমি জাহান্নামের দলটাকে, জাহান্নামের বাহিনীকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ইয়া রব্বে, কতটা বের করব আমার ছেলে মেয়ে থেকে? বলছে বেকুল্লে আলফিন 999 প্রত্যেক 1999টা জাহান্নামে বের করে দাও, একটা জান্নাতি শুধু। দেখেন, হিসাব করে দেখেন যে কয়জন কায়েমে স্থায়ী 5 ওয়াক্ত নামাজি আছে, কয়জন বিশুদ্ধ আকীদার আছে, হ্যাঁ কয়জন কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে, কতজন দৈনিক তওবা করছেন আর ক্লিন হচ্ছেন গোসল করার মতো। বাঙালি জাতি তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এমনি শরীরের গোসল তো ডেলি ডেলি করছেন, যেটা অন্য কোনো জাতি খুব কমই করে, ওই জুম্মাবার একদিন করে। অনেকে তাও করতে চায় না, তাদের পাশে যাওয়া যায় না অনেক সময়, আছে না নেই? তো শরীরের গোসলটা শিখেছেন প্রতিদিন করতে হবে, কিন্তু প্রতিদিন তওবা করা কেন শিখেননি? এটা শিখতে হবে, এটা শিখতে হবে। তওবা করলেন মানে আপনি কিনে থাকেন, কিন্তু খালেস অন্তর। এই নয় যে আজকে তওবা করলাম, শুধু মন্ত্র পড়লাম আর কালকে ওই গুণাগুলি আবার করছি। এটার নাম তওবা না, এটার নাম তামাশা, এটার নাম খেলতামাশা। খেলতামাশা করলে হবে না। দৃঢ় সংকল্প হয়ে প্রতিজ্ঞা করে যে যা হয়েছে হয়েছে, আর করব না, করব না। যেমন যারা আছাড় খেয়েছেন, রাস্তাঘাটে অনেক আছাড় খেয়েছেন না, অ্যাক্সিডেন্ট হননি? কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়েছেন, একবার হোক একাধিকবার। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে, কি যে কষ্ট অ্যাক্সিডেন্টের। জীবনে আর সতর্ক গাড়ি চালাবো, বা গাড়িতে চললে সতর্ক থাকবো, আর ঘুমাবো না, আর যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক না? যে ধাক্কা খেয়েছে সে সবসময় একটু সজাগ থাকার চেষ্টা করে। তো বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম গেলেন আবার, আর গিয়ে দেখলেন যে কষ্টদায়ক বস্তু ঘেরা হয়েছে। তারপরে বললেন, আল্লাহ এই যে দেখলাম এত কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘেরা আছে, জান্নাতে কেউ তো যাবে না, যেতে পারবে না কেউ। এ রিস্ক নেবে না, ঝুঁকি নেবে না, কষ্ট করবেন না, আরামের জীবনযাপন করবে, ভোগবিলাস করবে, আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খাহিশ পুরা করবে, মন যা চায় তাই বলবে, মন যা চায় তাই করবে, হ্যাঁ ইচ্ছাধীন চলাফেরা করবে, স্বেচ্ছাচারিতা করবে, যার ফলে জান্নাতে যেতে পারবে না, কষ্ট করতে চাইবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে যে তৈরি করেছেন, বললেন যাও ইযহাবিল আন্নার, এবার জাহান্নামের দৃশ্য দেখে আসো। হাদিসটা শেষ করি, আর তারপর কষ্টদায়ক বস্তু থেকে ঘেরা হয়েছে জান্নাতকে, এর মানে কি? আর আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, এর মানে বা কি, উদ্দেশ্যটা কি? আশা করি অনেকে বুঝেছেন, আর অনেকে হয়তো বুঝবেন না, সেজন্য বিষয়টা আরও স্পষ্ট করব। তো যাও তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নামে জাহান্নামীদের জন্য, নরকবাসীর জন্য কি কি আমি শাস্তি সাজা তৈরি করেছি, একবার ভালো করে দেখে আসো। কালা গেলেন, গিয়ে দেখছেন হিয়া ফাইজা হিয়া ইয়ারকাবু বাযুহা বাযান, দেখছে জাহান্নাম সুবহানাল্লাহ এত উত্তপ্ত, এত শক্তিশালী, হ্যাঁ আগুন, যে একটি অংশ আর একটি অংশকে মনে হচ্ছে খেয়ে ফেলছে, একটি অংশ আর একটি অংশের ওপর চড়ে বসছে। রাখে বা ইয়ারকাবু মানে চড়ে বসা। জাহান্নামের একটি অংশ আর একটি অংশের ওপর মনে হচ্ছে চড়ে বসছে, মানে গ্রাস করে ফেলছে।
এত শক্তিশালী, তাপমাত্রার আগুন জাহান্নাম 70 গুণ 69 গুণ বেশি। জি, 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার জাহান্নামের দুনিয়ার আগুনের তাপ। ফারাজা এলে আল্লাহর কাছে ফিরে আসলেন জাহান্নাম দেখে, আর এসে বললেন ওয়া ইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে লা ইয়াসমাউ বিআহাদুন ফায়াদখুলাহা, এই জাহান্নাম সম্পর্কে কেউ যদি শুনতে পায় যে এত কঠিন শাস্তি আর এত উত্তপ্ত আগুন তৈরি করা আছে, তো একজনও জাহান্নামে যাবে না, একজনও জাহান্নামে যাবে না, কেউ জাহান্নামে যাওয়ার কাজ করবে না, জাহান্নামে যাবে না। ফাআমারা বিহা, তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন ফাহুফাত বিশাহওয়াত, তারপরে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো আকর্ষণীয় বস্তু দিয়ে, সুন্দর সুন্দর যেন ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আর এত আকর্ষণীয় বস্তু, এত লোভনীয় বস্তু, শাহওয়াত, শাহওয়াত মানে মানুষের মনের চাহিদা, কামনা বাসনা যাতে পূরণ হয়, প্রবৃত্তি, যা মন চাই তাই, যেখানে যা মন চাই তাই পাচ্ছেন আপনি। তো এই শাহওয়াত দিয়ে, ঘিরে আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে কি করা হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। কালা, তারপর আল্লাহ বললেন ইরজে, জিবরাইল যাও, ফিরে যাও, এলেইহা জাহান্নামের দিকে। ফারাজা এলেই, আবার দেখে আসো গিয়ে। গেলেন, দেখলেন, আর দেখে আসার পরে বলছেন ওয়া ইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে লাকাদ খাশিতু আল্লা ইয়ানজু মিনা আহাদুন ইল্লা দাখালাহা, আমার খুব ভয় লাগছে যে জাহান্নাম থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যে এত আকর্ষণীয় দৃশ্য দেখবে, এত লোভনীয় দৃশ্য দেখবে, এত মনের চাহিদা পূরণের যে সামগ্রী সেখানে রয়েছে চারিদিকে, যে কোন আল্লাহ ইয়ানজু মিনা আহাদুন, এই জাহান্নাম থেকে কেউ নাজাত পাবে না, মুক্তি পাবে না, সবাই ইল্লা দাখালাহা, সবাই প্রবেশ করবে সাথে। হাদিস আবু দাউদে 4119, নাসাইতে 3703, তিরমিজিতে 2483, আর মুসনাদ আহমদে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহ হাদিস। তাহলে এখন যে বিষয়টি আমরা বুঝবো এই হাদিসকে সামনে রেখে, সেটা হচ্ছে যে জান্নাতকে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে, মাকারে, কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর জাহান্নামকে শাহওয়াত, আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে জান্নাতের চারিদিকে কি কষ্টদায়ক বস্তু, মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে, এই কর্মজগতে বেশি দিন না, সেখানে চিরকাল থাকবেন আপনি, কোটি কোটি বছরও বলা যাবে না, সারা মানে পুরোটাই থাকবেন আপনি, কোনো তার শেষ নেই, সময়সীমা নেই যে এতদিন পরে, এত হাজার, এত কোটি বছর পরে জান্নাত শেষ হয়ে যাবে, জান্নাত থেকে আবার বের করে দেওয়া হবে, আবার দুনিয়া পাঠানো, এমন কি আছে? সেখানে চিরস্থায়ী সুখের জন্য মাত্র 50-60 বছরের বয়স, আর তাতে 15-14 বছর পর্যন্ত এইদিকে এমনিতে মাপ, তুমি নাবালক থাকলে, আর তারপরে শেষ দিকে যদি বার্ধক্যজনিত কারণে একবারে বিছানা ধরে নাও, বেহুশ হয়ে যাও, তাতেও 2-4-5 বছর কাটো, তাও মাফ, যতক্ষণ হুঁশ আছে, সাবালক অবস্থায় যতক্ষণ হুঁশ আছে, আর যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, যতটা শক্তি আছে তার মধ্যেই সামান্য কিছু তোমাদের কাছ থেকে কষ্ট চাওয়া হয়েছে, যে কষ্টগুলি করতে হবে। সেটা হচ্ছে গরমে হোক আর ঠান্ডা হোক, 5 ওয়াক্ত ওযু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে, পাক পবিত্র থাকতে হবে, 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে। আপনার কফিল, দুনিয়ার একটা উদাহরণ দিই, যেই কফিলের ভিসাতে আছেন, অনেকে ফ্রি ভিসা আর আছেন ওইরকমভাবে কন্ট্যাক্ট করে আছেন না, নেই? অনেকে আছেন এরকম ফ্রি কাজ করছেন, কফিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তার সাথে একটা যোগাযোগ আছে না নেই? যোগাযোগ আছে, হয় আপনার টেলিফোনে যোগাযোগ আছে, হ্যাঁ, আর না হলে কমপক্ষে একটা কি যোগাযোগ আছে যে তার হক আদায় করছেন আপনি, যেটা চাইছে। কিন্তু যদি একবার নিখোঁজ হয়ে যান, যে তোর নামে চলে এসেছি, এখন সৌদি আরবে ঢুকে গেছি, তোর সাথে কোনো কানেকশন নেই, তাহলে থাকতে পারবেন? কি লাগবে ওটাকে? আরবি ভাষায় তো আপনারা জানছেন, কি লাগে? হরুপ দিবে, হরুপ, যে পলাতক, হরুপ মানে পলাতক। অনেকে হরুপ বুঝে, কিন্তু হরুপ মানে কি বুঝে না, বাংলায় করতে পারবে না কিন্তু। হ্যাঁ, যে আমার কফিল কি করেছে, হরুপ লাগিয়ে দিয়েছে, মানে পলাতক আপনি, আপনার সাথে কোনো যোগাযোগ নেই তার। জি, তাহলে রব যে আমাদেরকে পাঠালেন এই দুনিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগীর জন্য,
5 বার হাজিরা দিয়ে আল্লাহকে বলতে আমি পালাইনি আল্লাহ, হ্যাঁ তোমার নাফরমানি করিনি, হ্যাঁ তোমার অবাধ্য না, আমি বিদ্রোহী না, আমি তোমার অনুগত। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে এটা হচ্ছে রহস্য। 5 ওয়াক্ত সালাতের 5 বার করে কেউ যদি মনিবের সামনে, মালিকের সামনে সারেন্ডার করে, সেই মনিব অবশ্যই সন্তুষ্ট থাকবে। থাকবে না? থাকবে না? এটা হচ্ছে রহস্য। আর যেই ব্যক্তি বলে আমি 5 বার পারবো না, আল্লাহ তুমি 5 বার হুকুম করেছো আমার ইচ্ছা মতো, তাহলে তুমি কুপ্রবৃত্তির পূজা করলে, তোমার মনের কামনা বাসনা পূরণ করলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করলে না। আপনাকে যদি বলা হয় যে আমাদের সাইট, কোম্পানি বলছে যে আমাদের সাইট অমুক জায়গায় কাজ চলছে, যাও ওখানে কাজ করো, আর তোমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। না, আমি 8 ঘন্টা করবো না, আমি সকাল থেকে করবো না, আমার সকালে খুব ঘুম চাপে, সুতরাং আমি সকাল 10টা 12টায় যাবো ডিউটিতে, অথবা সন্ধ্যাবেলা যাবো ডিউটিতে, ঠিক আছে? আর আমি তোমার ওই সাইটে যাব না, অন্য সাইটে যাব আমি। রাখবে? রাখবে? তো যারা মনে খেয়াল খুশি এবাদবন্দি করে, যেদিন ইচ্ছা হলো রোজা রাখলো রমজান মাসে, আর যতটা ইচ্ছা হলো দান খের, অনেক পয়সাওয়ালারা আছে, তারা এত বেঈমানের বেঈমান, তারা যাকাত দেয় না হিসাব করে। আর তাদের বড় বড় লম্বা লম্বা কথা কি জানেন, শুনেছি তাদের ভাষা থেকে, যাকাত তো শতকরা 2.5 টাকা লাগে, তার কত গুণ বেশি আমি দান করে দিচ্ছি। আপনি সব কিছুই যদি দান করে তবু চলবে না, আপনার স্বেচ্ছাচারিতা চলবে না, আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে। আপনি রবের গোলাম, গোলামকে মালিকের সামনে শির নত করতে হবে, যে সামিনা ওয়া আতানা গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির। আল্লাহ শুনলাম, মেনে নিলাম, তুমি যেটা ফরজ করেছো ফরজ, 2.5 টাকা ফরজ, বাকি আমি সাদকা নফল কি করব না করব সেটা আমার, কিন্তু কথা হচ্ছে যে আমাকে 2.5 টাকা শতকরা দিতে হবে, যেটা আল্লাহ ফরজ করে সেটা আমাকে অবশ্যই হিসাব করে পাই পাই করে দিতে হবে। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি। তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত, বুঝতে পারলেন এবার? কিসে কষ্ট নেই? ফজর উঠতে কষ্ট নাই শুধু, হ্যাঁ যদিও একটা মজা আছে, যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি স্বাদটা অনুভব করবেন, কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে। এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে চোখ কচলাতেন, হাদিস আছে না? হাদিসের আগে বলেছি সহিহ বুখারীতে, ফামাসাহা ইয়ামসাহুন নওমা আন ওয়াজহিহি, চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন। কেন? চোখ খুলতে ইচ্ছা করে না, হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, একটু ঘুমকে তাড়াই। জি, তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কিছুটা ঘুম তাড়াইতে পারলাম, তাতেও ঘুম চলে আসছে, তাহলে উযু করলাম, ঘুম তাড়াইলাম, নামাজ পড়তে লাগলাম, পুরোপুরি ঘুম তাড়িয়ে দিলাম। তখন শয়তান যে 3টে গিরা বেঁধে রেখেছে, হাদিস আছে, সবগুলি গিরা তখন খুলে, আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায়, তখন মজা লাগে। ফজরটা পড়ার পরে মজা লাগে, কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে। রোজা রাখতে আগে কষ্ট লাগে না, শুধু আপনাদের কি খিদা লাগে, পিপাসা লাগে, আর আমাকে লাগে না? আল্লাহ নেক বান্দা যারা আরও আছে তাদেরকে লাগে না? সবাইকে লাগে, কিন্তু কষ্ট করতে হবে। এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে। পয়সা দিতে মায়া লাগে না, আরে আপনার জাকাত 500 রিয়াল বেরোচ্ছে, এই জন্য হয়তো 500টা রিয়াল বেরোলো, কিন্তু যাদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের জাকাত বেরোচ্ছে, আরে 20 লাখ 50 লাখ টাকা জাকাতই চলে গেল, আর তাকে পয়সার মায়া এমন করে তাকে কামড়ে ধরলো যে আর জাকাত দিতে পারছে না। এত সহজ নয়। তাহলে তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শাহওয়াতের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বেপর্দা হয়ে যাচ্ছে, কাকে দেখতে ইচ্ছা করে না? কোন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না? এমন কোন পুরুষ আছে? যত বড় ওলিউল্লাহ হোক, দেখতে ভালো লাগবে পাচ্ছি, কিন্তু কখন মজাটা পাবে? প্রথম তো শয়তান যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা, কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে, তখন কষ্ট আর কষ্ট, ফেল ফেল করে তাকিয়ে থেকে কিছুই পেলেন না, কিছুই পেলেন না। এটা হচ্ছে গুনহার পরিণতি। নেকির পরিণতি শুনেন, প্রথমখানে যেমনই নজর পড়লো, সাথে সাথে নিচে এখানে মুজাহাদা,
নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন, আপনি হ্যাঁ, কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, আপনি কষ্ট করলেন, মনের বিরুদ্ধে কাজ করলেন, না দেখতে দেব না, অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না, সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন, আর তার কিছুক্ষণ পরে 2-4-10 মিনিটের মধ্যেই মনে যে ইমানই একটা প্রশান্তি, এই শান্তিটা ইমানদার মানুষই পরেশগার মানুষ পায়। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কাঁটা দিয়ে ঘেরা আছে। জি, নেকির কাজ করতে গিয়ে প্রথম চোটে সবাইকে কষ্ট লাগে, কারণ সবগুলি নফসের বিরুদ্ধে, সবগুলি শয়তানের বিরুদ্ধে, সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে। আর মানুষের মনের একটা চাহিদা, কামনা বাসনা আছে, কে চায় না রাতারাতি বড় লোক হতে? কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না। আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন, একসাথে আসলাম, সে অশিক্ষিত মূর্খ গণ্ড, আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি, মাস্টার ডিগ্রি করে এসেছি, আর এত লেখাপড়া কষ্ট করে করলাম, আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায়। নাফসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, না হলে হারাম থেকে বাঁচা যাচ্ছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জাহান্নামকে শাহওয়াত দিয়ে, আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানে কি? মানে জাহান্নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যেই কয় বছর দুনিয়াতে আল্লাহ সময় দিচ্ছেন, এতে কি করো? যা ইচ্ছা তাই করো, হ্যাঁ, যা ইচ্ছা তাই বলো, যেখানে ইচ্ছা সেখানে যাও। জি, সুতরাং এখানে ইমানের ধারে না কুফরি করে, শিরক করে, আর তারপর আল্লাহ দ্রোহিতা করে, আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা করে, পশুর মতো ঘুমায়, পশুর মতো জাগে, আর নামাজের ধারে না, আর যখন ইচ্ছা তখন খায়। সুতরাং রমজান মাসও খেতে থাকে, দিনে পানাহার করতে থাকে, ইচ্ছা মতো চলাফেরা করে, যেখানে ইচ্ছা সেখানে যায়। মদ খেতে ইচ্ছা করে মদ খায়, আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জর্দাখোর, আর তারপরে আপনার জেনা ব্যভিচার। হ্যাঁ, স্বাভাবিক। বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন, আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে, অত সহজ বিষয় নয়। যদি ইনসাফ করতে চান, একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন, একজন স্বামীর সাথে সীমিত থাকবেন, একজন মহিলা, আর তাতে বেশ কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে। পুরো ভরণ পোষণের দায়িত্ব তার, তারপরে ছেলে মেয়ে হবে, তাদের সব দায়িত্ব ইত্যাদি ইত্যাদি। স্বামীর ঘরে গেলে সমস্ত কাজকাম করতে হবে, তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে, তার পরিবার সদস্য, শ্বশুর শাশুড়ি, অন্তত এগুলো আছে না নেই? বাধা নিষেধ আছে, বেশ কিছু কষ্ট আছে, দায়িত্ব আছে। এগুলি কি মাকারে? জান্নাত যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর জাহান্নামে যেতে চাইলে বিয়ে করবো না, সুতরাং ছেলে মেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না, আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না, আর তারপরে একজনে কেন সীমিত, সেঞ্চুরি করব, এক শ্রেণীর লম্পট, হ্যাঁ, যারা সেঞ্চুরি, আমার এতগুলি মেয়ের সাথে সম্পর্ক, এতগুলি মেয়ের সাথে আমি এই করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা দুনিয়াতে জাহান্নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে। কারণ জাহান্নাম আকর্ষণীয় বস্তু দিয়ে, খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে, যার ফলে জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদের। আশা করি হাদিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।